বাইটগা মাইয়া লম্বা উষা জুতা দিয়া কালা মাইয়া দলায় বিউটি পার্লারে যায়া আরো দেখি কানা মাইয়া আরো দেখি কানা মাইয়া আরে মিনিটি বেগে লই রাগ করে না ভাই বোনেরা দুইয়ান কথা কই অনরণ হইবেন রাগ করে না ভাই বোনেরা যদি হাসা কথা কই হেগুনে ছুটবো আরে লই রাগ করে না ভাই বোনেরা দুইয়ান কথা। এখন আপনারা হয়তো বলতে পারবেন আল্লাহ তো কুদরতি বিউটি পার্লারে মাহাওয়ার সাজাইছে আর ইতারা সাজিলে অসুবিধা কি? না আর ইতারাও সাজিব তো শুধু আর আল্লাহ খাল্লাই খাল্লাই জামাইল্লাই ডর করে হন না খাল্লাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতের বিউটি পার্লারের মধ্যে সাজাইলেন। সাজানোর পরে হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতের নহরের পাড় দিয়ে ঝর্ণার পাড় দিয়ে যখন আস্তে 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 করে আসতেছিলেন, যখন একবার আস্তে আস্তে হযরতে আদম সফিউল্লাহর সামনে চলে আসলো, সামনে চলে আসার পরে আমাদের আব্বা জান আল্লাহ পাক ওনাকে 4টা ধাতু দিয়ে বানিয়েছেন। কয়টা ধাতু? যখন কয়টা? আদমের ভিতরে কয়টা জিনিস দিছে? একটা হলো হাইড্রোজেন, আরেকটা হলো নাইট্রোজেন, আরেকটা হলো অক্সিজেন, আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড, যেটাকে উর্দুতে বলা হয় আব, খাক, বাত, আতিশ। এই 4টা জিনিস দিয়া আব, খাক, বাত, আতিশ, যেটাকে বাংলায় বলা হয় আগুন, পানি, মাটি, বাতাস। এই আপনার নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড 4টা ধাতু দিয়ে আদম নবীকে বানাইলো। এই 4টা ধাতু দিয়ে বানানোর কারণে হযরতে আদম সফিউল্লাহ আমাদের আম্মা জানকে দেখে একটু উৎফুল্ল হলেন, খুশি হয়ে গেলেন, হাতটা বাড়াবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আদম, যদি আপনি ওনাকে ধরতে হয়, আপনি ওনাকে ধরার আগে আপনি মুহুরানা আদায় করে দেন। বিয়ে করেন, বিয়ে করে আপনি কি করেন? মুহুরানা আদায় করেন। হযরতে আদম বললেন, কাইফা আতি মুহুরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল। রে জিবরিল, আমি যদি হাওয়াকে বিয়ে করি, হাওয়ার মুহুরানা যদি আমি আদায় করতে হয়, আমি কি দিয়ে মুহুরানা আদায় করব? আদম সফিউল্লাহ একটা আঙ্গুর গাছের আপনার নিকটে গিয়েছে। আঙ্গুর গাছের নিকটে যাইয়া জান্নাতের ভিতরে আবার আঙ্গুর গাছের গোড়া উপরের দিকে, ঢালগুলা নিচের দিকে। আদম সফিউল্লাহ ওই আঙ্গুর গাছ থেকে এক থোকনা আঙ্গুর পাড়লেন। পাড়ার পরে বললেন, জিবরাইল রে, এই আঙ্গুরের থোকনাটা আমি যদি হাওয়াকে উপহার দিই, প্রেজেন্টেশন হিসেবে দান করি, আমি যদি গিফট হিসেবে দেই, উপহার দেই, টোকন দেই, তাহলে আমার কি মুহুরানা আদায় হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বললেন, জিবরাইল রে বলে দাও, জান্নাত আমার, জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগানটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আদম সফিউল্লাহ দৌড়ে চলে গেলেন ফুল বাগানের মধ্যে। একটা ফুল বাগানের মধ্যে যাইয়া আদম সফিউল্লাহ কতগুলো ফুল তুললেন, কতগুলো ফুল তুলে একটা মালা গাঁথলেন। এবার বললেন, রে জিবরাইল, এই ফুল দিয়া মালা গাঁথিয়া যদি আমার হাওয়ার খোপার মধ্যে বেঁধে দেই, তাহলে কেমন হয়? আমি আদম এবং হাওয়ার বিবাহের মুহুরানা আদায় হয়ে যাবে। আল্লাহ নোটিশ জারি করলেন আর বললেন, জিবরাইল রে বলে দাও, আমার আদমকে ফুল গাছটা তো আমার, এই ফুল গাছ দিয়ে ফুল দিয়ে মুহুরানা আদায় করা যাবে না। হযরতে আদম সফিউল্লাহ জিজ্ঞেস করলেন, কাইফা আদি মুহুরাহা ক্বাবলা আন তামাসসাহা ইয়া জিবরিল। রে জিবরাইল, তাহলে আমি হাওয়াকে বিবাহ করার জন্য, মুহুরানা দেওয়ার জন্য আমি মোহর কি দিয়ে দিব? আঙ্গুর দিতে চাইলাম, সেটাও আল্লাহর। ফুলের মালা দিতে চাইলাম, সেটাও আল্লাহর। আমি কি দিয়ে মোহর দিব? হযরতে জিবরাইল বললেন, قال جبريل صلي على محمد صلى الله عليه وسلم 3 مرات। আর জোরে কান্না সুবহানাল্লাহ। হ্যাঁ আদম,
আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পড়ো। কোন কিতাবে এসেছে 10 বার দুরূদ শরীফ পড়ো, কোন কিতাবে এসেছে 20 বার দুরূদ শরীফ পড়ো। আমার আখির জামানার নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়লে তোমার মোহরানার হক আদায় হয়ে যাবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? ভাইরা আমার, আমাদের নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পড়লেন হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম সফিউল্লাহ স্বামী স্ত্রী। আল্লাহ পাক তারা জান্নাতে কিভাবে চলবে নোটিশ জারি করে দিলেন। কিভাবে? ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে তুমি জান্নাতের ভিতরে যেখানে মনে চায় তুমি সেখানে ঘুরতে যাও, বেড়াতে যাও। তুমি ওয়াকুলা রাগাদান, রাগাদানের তাফসীরে এসেছে, তাফসীরি খাজানের মধ্যে এসেছে রাগাদান আই ওয়াসিআতান। হে আদম, পেট পুরে খাও, যা মনে চায় তা খাও, জান্নাতের ভিতরে বেশি বেশি খাও। আল্লাহ পাক আদম কি এবং তার স্ত্রীকে জান্নাতে বেশি বেশি করে খাওয়ার জন্য হুকুম দিলেন। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছেন জান্নাত হলো বেশি খাওয়ার জায়গা আর দুনিয়া হলো কম খাওয়ার জায়গা। জোরে গান সুবহানাল্লাহ। এখন তো আমরা উল্টাটা করি। কি করি? উল্টা। দুনিয়ায় বেশি খাই, বিয়ার কার্ড একটা পাইলে রে বাবা নাতি ফুতি খন্তি যা আছে বেগুন লই এনে যাই দিয়ে থাকে। ঠিক কিনা বলেন? খাওয়ার পরে যদি কয় দাদা কি খাইও, কদে খাই আল্লাহ দিলে 3 গান রোস্ট খাই, 4 গান বোস্ট খাই, 3 প্লেট জর্দা খাই, 4 প্লেট বিরিয়ানি খাই, জিরবা বালা না মুখ বালা না তাহলে খাইনে পারি কেন না দানে আজম। দেখুন না খাইয়ুমুল ইসলাম, খাইয়ুমুল ইসলাম 3 প্লেট জর্দা খাইয়ে, 3 প্লেট বিরিয়ানি খাইয়ে, 3 গান রোস্ট খাইয়ে, 4 গান রোস্ট খাইয়ে, গোস্ত গরুর গোস্ত 2 বাটি খাইয়ে, এরপরও খদ্দার মুখ বালা না, পেট বালা না, শরীর খারাপ লাগে, বেশি খাইনে পারি। কথা বলেন ঠিক কিনা? খাইতে খাইতে এমন খানা খায় নিচের মিক্কা চাই গাড়ি এন ভাবে চালাত দে কোনো মিক্কা নসাত, ডাইনে খন আছে, বামে খন আছে, সামনে খন আছে, ইতার একখানা বাড়ি দেন করেন না, একখানা খাদেমগিরি করেন করেন না, একখানা ইতার খেদমত করা করেন না। ইন নসার একবারে দোয়া ছাড়া বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ ছাড়া মারতে থাকে। কথা বলেন ঠিক কিনা? খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। কত গোস্ত আর আসেনি, কত ওটা জারগো কেন খাবি, কত লেবু মারি খাইম দে। কি মারি খাইব? আপনারা কি রাগ করতেছেন? কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, এল্লা মিশা কথা না হইস। ভাইরা আমার, আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম রে, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে যা মনে চায় তা খাও, তবে আমার হুকুম সব মানবা, আমার আদেশ সব মানবা, কিন্তু একটা সাথে আমার একটা নিষেধও মানতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। নিষেধটা কি? নিষেধটা হলো আল্লাহ পাক নোটিশ জারি করলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম রে যা মনে চায় তা খাবে, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, ওই গাছের নিকটবর্তী হয়ো না, গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আনার খায়, বাদানা খায়, খেজুর খায়, সব ফ্রুট জান্নাতের ভিতরে। একদিন হযরতে আদম আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, মা হাওয়া জান্নাতের মধ্যে বসে বসে সাজতেছেন। কি করতেছেন? কথা বলে না, কি করতেছেন? হঠাৎ করে জান্নাতের দরজার মধ্যে একটা ফেরেশতা ছিল,
ওই ফেরেশতার ডিউটি হলো এই দরজা দিয়ে যেন কোনো কিছু ঢুকতে না পারে। কিন্তু হঠাৎ করে একদিন ওই ফেরেশতাটা অলসতা করলো, ডিউটি ফাঁকি দিল। ডিউটি কি দিল? ফাঁকি দিল। তখন ফেরেশতা যখন ডিউটি আপনার ফাঁকি দিয়েছে, শয়তান কি করলো? সাপের ভিতরে ঢুকে, সাপ হয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকে গেল, এবার গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম কে বললেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। বলে আপনি এখানে কেন আসছেন? একদম জুব্বা, দাড়ি, অনেক কিছু, পাগড়ি, সুরত পাল্টিয়ে ফেললো। বলে আমি এসেছি আপনাদেরকে একটা বুদ্ধি বাতলায় দেওয়ার জন্য। বলে কি? বলে আল্লাহ যে বলেছে ওই গাছের কাছে না যাওয়ার জন্য। কেন বলেছে জানেননি? বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। যদি ওই গন্ধম খাইতে পারেন, ওই গাছের ফল যদি খেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনাদেরকে জান্নাত থেকে বের করবে না। নাউজুবিল্লাহ কোন? আসলে কি খাইলে বাহির করবে নাকি না খাইলে বাহির করবে? না খাইলে বাহির করে দিবে। খেলে খেলে বাহির করে দিবেন, না খেলে বাহির করবে না। ভাইরা আমার, হযরত হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নিজেও খাইলেন। খাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে দিয়ে দিলেন। উনি তো ঘুমের মধ্যে। কিসের মধ্যে আছে? ঘুমের মধ্যে আছে। আসলে মূলত ভুলটা আদম নবীর নয়, ভুলটা হলো মা হাওয়া আলাইহিস সালামের। মা হাওয়া আলাইহিস সালাম ওনার মুখের মধ্যে কিছু গন্ধম দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার আদম আলাইহিস সালাম তিনি যখন একটু তিক্ততা অনুভব করলেন, তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে কণ্ঠনালীর মধ্যে চেপে ধরলেন। চেপে ধরার কারণে পুরুষের কণ্ঠনালী বের হয়েছে, মহিলাদের কণ্ঠনালী নাই। এজন্য মহিলাদের 30 বছর আগে কি হয়েছে, পেটের মধ্যে সব কথা জমা আছে। দুই বান্ধবী যখন একসাথে হয় তখন গরগর 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 করে দাম চুরেন না মেশিনের মতো, সাইল চুরেন না মেশিনের মতো গরগর গরগর করে সব বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী কিছু বললে স্বামীর খোটা দেয়, ও বেশি নয় তো তিন্নু স্বর্গ গোয়ার মা ওই দি তুই বাসর গরত হইও দে। আরে একবারই স্বর্ণ দিয়ে রে একটা নেকলেস বানাই দিবা। আজিয়া 30 বছর যার গই নেকলেস খন্ডে, নেকলেস খন্ডে। ওই 30 বছর আগে বাসর ঘরে জামাই কি বলছে এটা মনে আছে, ফ্যাটের ভিতরে জমা রাখছে। কিছু হইলে স্বামীরে খোটা দেয়। এরকম মা, এরকম বোন তৈলার দ্বীপ একটাও নাই। ও আসতে খাও গরত গেলে আজিয়া খিঁচি। একটু দূরে সয় পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করলেন। কি নোটিশ জারি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুল্লা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুও্যুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতা'উন ইলা হিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলে ফেলি 1 মিনিটে। সেই কথা হচ্ছে জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা আদম নবী যখন শাদী করলেন, বিয়ে করলেন, মোহরানা দিয়েছেন কি দেন নাই? কথা বলে না। মোহরানা দিয়েছেন কি দেন নাই?
আমাদের মোহরানা আছে না নাই? কয়জন দিছেন? জনম মেয়াদি বাকি। বিয়ার সময় যখন মেয়ের বয়স 20 থেকে পার হয়ে বুড়ি হয়ে যায়, তখন বিয়ের জন্য যখন পাত্র আসে, তখন বলে ছেলের পক্ষ বলে কাবিন কত? বলে কাবিন 20 লক্ষ টাকা। ছেলে কি করে? বলে ছেলে চা দোকানের কারিগর, পরোটার কারিগর। ছেলে কি করে? অটো চালায়। ছেলে কি করে? সিএনজি চালায়। ছেলে কি করে? ইলেকট্রিক দোকানে চাকরি করে। ছেলে কি করে? আপনার ছেলে এই চা বিক্রি করে। মাসিক বেতন কত? ছেলের মাসিক বেতন মাত্র 10,000 টাকা। কি নারায় তাকবীর হইছে না? ছেলের বেতন কত? ওয়াজ গারুদ্দি পড়েন না? ওনারা গারুদ পড়েন না ওয়াজ? তো নমাইতে লাগবেন তো কিল্লাই। ছেলের বেতন কত? 10,000। মাইয়ার বিয়ের সময় বউয়ের মোহরানা দর্জিত হতো 20 লক্ষ টাকা। মারহাবা। কয় লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। এখন এই 20 লক্ষ টাকার হুকুম কি? মাইয়া যে 20 লক্ষ টাকা মোহরানা ধরছে, কারণ আছে। কি আছে? কারণে কারণ খাইছে। আপনি যে যৌতুক চাইছেন, কি চাইছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি চেয়েছেন? যৌতুক। আবার অনেকে যৌতুক না চেয়ে কৌতুক করে। কি করে? যৌতুক চায় না, কৌতুক। কৌতুক কি? কৌতুক হলো ছেলের মা গিয়ে মেয়ের মাকে বলে, বেআইন এখন তো আমরা 2 বোন, এখন আমরা 2 বোন, আমার পোলা মানে আপনার পোলা, পোলাটা আপনার কাছে বেচে ফেলাইছি, মাইয়া নিচ্ছি, পোলা দিচ্ছি। তো এখন আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি মহিলা সিল্লা তাবলিগ দিছি 3 বার। কয়বার? তসবিহ পড়ি। আমি কিন্তু যৌতুক টতুক খাই না। তো আপনি কি খান? বলে যেহেতু আমার পোলা আপনার পোলা, পোলাটাকে একটু লন্ডন পাঠাইয়েন। কোথায় পাঠাইয়েন? এই ঢাকাইতে যৌতুক নেয় নাই, বোতাও দা দিয়া কাটতে লাইছে। বোতা দিয়া, বোতা দা দিয়া কাটতেলা। একটা গান আছে না সিটিঙ্গা ভাষা। যৌতুক নেয় নাই, বোতা দা দিয়ে কি করছে? জবাই করে দিয়েছে। আপনি যৌতুক নেবেন না, কৌতুকও করবেন না। আপনি মোহরানা ধরবেন ফাতিমি মোহর। কি মোহর? ওয়ামাতো না, কি মোহর? ফাতিমি মোহর। বর্তমানে ফাতিমি মোহরের মূল্য হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকা। যদি এটা না মানে বেশি ধরেন, অসুবিধা নাই, 3 লাখ 4 লাখ সীমার মধ্যে রাখেন। কিন্তু দেখা যায় 15 লক্ষ 20 লক্ষ টাকা। আমি আমার এক আত্মীয়র বিয়ে পড়াচ্ছিলাম, তখন আপনার মোহরানা ধরেছে প্রায় 20 লক্ষ টাকা ঢাকার মধ্যে। তো আমাকে যখন বিয়ে পড়াইতে বলল, আমি বললাম উকিলকে? বলে আমি উকিল। এখন উকিল তো বলতে হবে যে আমি এর নাকাহে দিলাম, আমার মুখে মুখে বলবে। তখন আমি ওই ফদ্দের কাগজ বলে না যেটা, আপনারা কি বলেন? ফদ্দের কাগজ, ওই কাগজ দেখে দেখে বললাম যে বলেন সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিনের সঙ্গে নারকিসের মাইয়া বিলকিসের সঙ্গে 20 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া সারা জীবনের জন্য বাকি রাখিয়া তোমার কাছে আমার কন্যা বিয়ে দিলাম, তুমি বলো কবুল। সবাই হাসতে হাসতে শেষ। হুজুর টুনো বাংলা টাংলা খাইয়ে না হনো, হুজুর কোন বাংলা টাংলা কদম হুজুররা, অন্য হুজুররা বলে 20 লক্ষ টাকা কাবিন ধরে এত টাকা উসুল দিয়ে তোমার সাথে বিবাহের প্রস্তাব করছি। এই হুজুরদি বলে 20 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া সারা জীবন বাকি রাখিয়া তোমার সাথে বিবাহের প্রস্তাব করলাম। ঘটনা কি? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি যখন আমাকে ইনসাল্ট করেছে, আমি বললাম আপনি সত্য করে বলেন খোদার ঘর মসজিদে আছেন, আপনার কাবিন কত ধরছে? কয় ওই জবানের মধ্যে 3 লাখ। ওই জবানাত মানে 40-50 বছর আগে ওই জবানাত কয় লাখ? আমি বললাম দিছেন কয় লাখ? এখন তো মাইনকা চিপা পড়ছে। কোথায় পড়ছে? ওই মসজিদে তো মিছা কথা কইতে পারে না, বগা আটকিছে। এখন বগায় আমারে কয় আমি 1 টাকাও মোহরানা দিছি না। আমি বলি মোহরানা যে দিছো না, আল্লাহ তো সূরা নিসায়ে কইছে ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। বাজান ঠিক আছে না? ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। স্ত্রীর মোহরানা আদায় করে দেওয়া ফরজ। স্ত্রীর মোহরানা আদায় করা কি?
এখন আপনি যখন বিয়ে করবেন, বিয়ের সময় 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন ধরবেন। বাসর ঘরে যখন গেছেন, ওয়া বউ কত সুন্দর বউ, চাঁদের আলো, আর বউ একখানা ঘোমটা তোলো না। এখন আপনার বউ যখন ঘোমটা খুললো, ঘোমটা খোলার পরে আপনি ওনার চেহারা দেখে মাশাআল্লাহ তো কন নাই, আপনি কন সো বিউটিফুল, সো বিউটিফুল। এখন সো বিউটিফুল বলার পরে মোহরানার ওয়াজ আপনি করলেন না, স্ত্রীও বলল না, আপনিও বললেন না। এবার আপনি মোহর ছাড়া স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন, সঙ্গম করেছেন, মুয়ানাকা করেছেন। 1 বছর পর একটা বাচ্চা হলো, 2 বছর পর আরেকটা হলো, হইতে হইতে 10টা 12টার বাপ হইলেন। হওয়ার পরে যখন হঠাৎ করে একদিন ওই বাসর ঘরে স্ত্রীর সঙ্গে মুয়ানাকা করার আগে, সহবাস করার আগে স্ত্রী বলছে আমার কোনো মোহরানার দাবি নাই, দাবি টাবি নাই, আপনার টাকা আমার টাকা, আমার টাকা আপনার টাকা, অসুবিধা নাই। এখন সংসার আরম্ভ করছেন, হঠাৎ করে বাদির গসি গেলই, কি লই? বাদির গসি ছিলেন না, বাদি গসা ছিলেন না ওনারা, গসা 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 লই রে বউরে এম পিডা পিট্টি দে, পিডা ছুড়ে বউ হদ্দে আব্বা রে আর ন মারিস, আব্বা রে আর ন মারিস। ওয়াজ কিন্তু আমি গোছাই ফেলছি, শুধু একটা হাদিস বলবো লাস্টে। ওয়াজের দোকান বন্ধ করে দিলাম, আপনারা খুশি থাকেন আমার ভাইয়েরা। এখন বউ এমন মারা মারছে, বউ কি কইছে? আব্বারে আর ন মারিস। আমাদের আবুল কাশেম নুরি হুজুর খুব সুন্দর করে এই ওয়াজটা করছে। বলে আমার কাছে আয়েশা একজনে কইছে, হুজুর বউরে তো এমন মারা মারছি, বউ তো আব্বা ডাকছে, এখন আমি কি করব? কই তুই যাই মা ডাকিস, সমান মা ডাকিবি, ইতে বাপ ডাকিয়ে তুই যাই মা ডাকিবি। নাউজুবিল্লাহ বলেন। এখানে আরেকটা মাসআলা বলি, এটাকে বলা হয় জিহার। এটাকে কি বলে? কোন স্ত্রী ঝগড়া লেগে স্বামীকে যদি বলে আজকে থেকে যদি আমার সাথে কথা বলস মনে করবি তুই আমার বাপ, নাউজুবিল্লাহ বলেন। আবার অনেক স্বামী আছে আপনার স্ত্রীর সাথে ঝগড়া লেগে বলে আজকের ঘরের থেকে যদি আমাকে একটা কল দেস মনে করবি যে তুই আর মা, নাউজুবিল্লাহ বলেন। এখন বউয়ে জামাইরে বাপ ডাকে, জামাইয়ে বউরে মা ডাকে। এখন ফতুয়া কি? ফতুয়া হলো কোন স্বামী যদি স্ত্রীকে মায়ের সমতুল্য মনে করে তাহলে জিহার হয়ে যায়। জিহারের শাস্তি কি? জিহারের শাস্তি হলো আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যদি কোনো স্বামী স্ত্রীকে মায়ের সমতুল্য মনে করে অথবা কোনো স্ত্রী স্বামীকে বাবার সমতুল্য মনে করে, ওই স্বামী স্ত্রী 60টা রোজা রাখার আগ পর্যন্ত দ্বিতীয়বার স্ত্রী স্বামী মিলামিশা করতে পারবে না। কিন্তু বউ তালাক হবে না। বউ কি হবে না? তাহলে আজিয়াতন কি বাপ ডাকিবেন? তালাক তো নয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই কথাটা বলতে চেয়েছিলাম, স্ত্রীর মোহরানা 20 লক্ষ টাকা ধরলেন, বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রী মধুর মধুর কথা বলে আপনারা যখন সম্পর্ক স্থাপন করেছেন, সম্পর্ক স্থাপন করার পরে 10 বছর 15 বছর যাওয়ার পরে সকিনার মায়ের সাথে ঝগড়া লাইগা যখন সকিনার মারে ফিড়ি দিয়া এমন পিডাইছেন, পিডানোর পরে সকিনার মা থানায় যায়া দিছে মামলা। থানায় যায়া কি দিছে? মামলা দিছে। বলে কি? বলে এই ফুতের ভাত আমি খাইতাম না, এই ফুতের ভাত, ফোলার ভাত, এই জামাইয়ের ভাত আমি খাবো না। তো এখন কি করতে হবে? বলে ওই যে 20 লাখ টাকা কাবিন ধরছে, আমার ওই 20 লাখ টাকা ফেরত দিতে বলেন, আমার মোহরানার টাকা দিতে বলেন, কাবিনের টাকা দিতে বলেন। এই স্ত্রী কিন্তু কত্তর সিটিং। এই স্ত্রী আপনাকে 20 বছর আগে বাসর ঘরে বলছে আপনার টাকা আমার টাকা, মোহরানা লাগবে না, কিন্তু যখন ঝগড়া লাগছে থানায় যায় মামলা দিয়া কয় আমার মোহরানার টাকা দিতে বলেন। তার মানে বোঝা যায় আপনাকে মোহরানা মুখে মাফ করছে, অন্তরে মাফ করে নাই। তাহলে এই 20 বছর যে স্বামী স্ত্রী সংসার করছেন, কি হয়েছে? এটা কথা বলেন। এখন দার কেন মাথের
এটা কি হয়েছে? অবৈধ সম্পর্ক। এটা কি হয়েছে? অবৈধ সম্পর্ক। এই জন্য একবারে খোঁতাইয়েরে কি নদরিবেন, মোহরানা নদরিবেন। জামাইতে তৌফিক যা আছে তৌফিক অনুযায়ী মোহরানা ধরিবেন, ঠিক আছে না? তারে মোহরানা ধরিবেন। সবচাইতে বেশি সুন্নত হচ্ছে ফাতিমি মোহর। কি মোহর? ফাতিমি মোহর ধরবেন। আল্লাহর রাসূল বলেছেন যে ছেলের ইনকাম অনুযায়ী মোহরানাটা তোমরা নির্ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম শফিউল্লাহ মা হাওয়া গন্ধম যখন ভোগ করলেন, ওই যে মনে আসেনি ফেরেশতাটা ডিউটির মধ্যে ফাঁকি দিয়েছে। শয়তান জান্নাতে যাইয়া আদম হাওয়াকে গন্ধম খাওয়াইলো। গন্ধম খাওয়ানোর পরে আল্লাহ পাক বলে, ফেরেশতা আমি তোমাকে শাস্তি দিব, আজকে থেকে জান্নাতের দারোয়ান হিসাবে রাখবো না, আমি ফেরেশতা থেকে তোমাকে পাথর বানায়া দিব। ওই পাথরটাকে আমি আল্লাহ খানায়ে কাবার দেওয়ালের মধ্যে ফিটিং করে দিব। হাজী সাহেব যারা আছেন হজ করতে যান, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেন। এই হাজরে আসওয়াদ আসলে কোনো পাথর নয়, এই হাজরে আসওয়াদ হলো একটা ফেরেশতা। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতা, আমি তোমাকে পাথর বানিয়ে দিব, খানায়ে কাবার দেওয়ালের মধ্যে আমি আল্লাহ তোমাকে সংযুক্ত করে দিব। দুনিয়ার মানুষ হজ করতে আসবে, তুই ফেরেশতার পিঠের মধ্যে চুমা দিয়া হাজরে আসওয়াদ নাম দিব। এই হাজরে আসওয়াদ মূলত এই পাথরটা ছিল একটা ফেরেশতা। আর ফেরেশতারা তো কালো হয় না, ফেরেশতারা নূরের তৈরি, দবদবে সাদা। এই পাথর, কালো পাথরটা আপনার পাথরের মধ্যে চুমা দিলে চুম্বক যেইভাবে চুম্বককে টানে, কোন মানুষ হাজরে আসওয়াদে চুমা দিলে তার গুনাহ টানতে থাকে। ফেরেশতাকে আল্লাহ পাথর বানায় দিলেন। মা হাওয়া এবং হযরত আদম শফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে গেলেন। আদম শফিউল্লাহ জান্নাত থেকে বের হয়ে আস্তে আস্তে তিনি সরাসরি শ্রীলঙ্কার অ্যাডামস পিক, যেটাকে বলা হয় আদমের পাহাড়, এটাকে বলা হয় অ্যাডামস পিক, ওই শ্রীলঙ্কার মধ্যে তিনি এসে নামলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি 60 জিরাআন। আল্লাহ পাক আদম নবীকে 60 হাত লম্বা করে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা আদম যখন অ্যাডামস পিকের উপরে পা রেখেছে, পা রাখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্টস, যেটাকে বলা হয় ফুটপ্রিন্টস, পায়ের ছাপ বসে গেল। পায়ের ছাপ যখন বসে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম ইবনু বতুতা একটা কিতাব লিখেছেন, ওনার সফরনামা, উনি কোথায় কোথায় সফর করেছেন। ইবনু বতুতা সফরনামার মধ্যে লিখতেছেন, আমি যখন শ্রীলঙ্কার মধ্যে গেলাম, অ্যাডামস পিকের মধ্যে আমি যখন উঠলাম, আমি আমার হাতে মাপতে আরম্ভ করলাম। আমি ইবনু বতুতা মেপে দেখলাম আমার হাতে আদম নবীর পায়ের ছাপটা 9 বিগত 9 বোসা। আদম নবীর বোসা বাদ দিলাম, এইভাবে 1 2 3 এইভাবে 9 বিগত হয়েছে আদম নবীর পায়ের ছাপ। যেরকম সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে আস্তে 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 আমার ভাইয়েরা ভারত হয়ে, ভুটান হয়ে আদম শফিউল্লাহ গোটা পৃথিবী সফর করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম শফিউল্লাহ 340 বছর কান্না করেছেন। ইবনে কাসির বলছেন আদম শফিউল্লাহ 400 বছর কান্না করেছেন। খাসাইসুল কুবরার মধ্যে পাওয়া যায় আদম শফিউল্লাহ 600 বছর কান্না করেছেন। তবে মাশহুর রওয়ায়াত হলো আদম শফিউল্লাহ 300 বছর কান্না করলেন। এমন কান্না তিনি করলেন, প্রথম 100 বছর কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা শুকিয়ে গেল। পরের 100 বছর আদম নবী কাঁদতে কাঁদতে চোখ দিয়ে আর পানি পড়ে না, চোখ দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। পরের 100 বছর আদম নবী কাঁদতে কাঁদতে চোখের মধ্যে পানিও নেই, চোখের মধ্যে রক্ত নেই। আদম শফিউল্লাহ চোখ দিয়ে ওই গোটা শরীরের হাড়ের ভিতরে যে মজ্জা থাকে, ক্যালসিয়াম থাকে, এই মজ্জাগুলি পানি হয়ে চোখ দিয়ে বের হতে লাগলো। মজ্জা রক্ত
পানি চোখ দিয়ে বের হয়ে পড়তে পড়তে হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার চেহারা নষ্ট হয়ে গেল। যেতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম শফিউল্লাহ চলে গেলেন আরাফাতের ময়দানে, যেটাকে বলা হয় আরাফা মারিফা, পরিচিতির স্থান। আদম শফিউল্লাহ চিন্তা করলেন, তিনি দেখতে পেলেন কোন মানুষ জন্তু তার পরে আর তার আগে সৃষ্টি করা হয় নাই, কোন মানুষ নাই। কিন্তু হঠাৎ করে দেখতে পাইলেন একটা সুন্দরী রমণী নারী আসতেছে। হঠাৎ করে আদম শফিউল্লাহ বলেন, আমি জাবালে আবু কুবাইসের মধ্যে উঠলাম। জাবালে আবু কুবাইসের মধ্যে উঠে দেখি সুন্দরী একজন নারী জাবালে আবু কুবাইসের পাহাড়ের ওই পাশ দিয়ে উঠতেছেন। ওই আর কেউ নয়, তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম স্ত্রীকে পাইয়া আল্লাহর শুকর আদায় করলেন, শুকরানার নামাজ আদায় করলেন, শুকরানার নামাজ পড়লেন। এখন তো আমরা শুকরানার নামাজ কারে কই জানি না, কথা কোন ঠিক কিনা? নতুন বিয়ে করলে আমরা অনেক সময়, বিশেষ করে আমি যখন 2012 সালে বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার স্ত্রীর বাসর ঘরে যখন আমি গেলাম, সর্বপ্রথম শুকরানার নামাজ পড়েছি। আমার বাজান যখন বিয়ে করেছেন, আমার আম্মার বাসরে যখন গিয়েছেন, আগে শুকরানার নামাজ পড়েছেন। আমাদের বাপ দাদারা বাসর ঘরে গিয়ে শুকরানার নামাজ পড়েছেন, হয়তো আপনারা অনেকে পড়েছেন। এখন আর শুকরানার নামাজ নাই। এখন কই ওই শালীরা জিজ্ঞাসা করে পরের দিন বউরে, কয় আফা তোর জামাই কি দিছে? এই ভয়ে শুকরানা নামাজ উঠে গেছে। এখন স্বর্ণের আংটি বাইরে হইছে। এখন স্বামী বাসর ঘরে ঢুইকা আংটিটা স্ত্রীর হাতে লাগাইয়া প্রেম নিবেদন করে, আই লাভ ইউ। ঠিক কিনা বলেন? শুকরানা নামাজ আদম শফিউল্লাহ জাবালে আবু কুবাইসের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন মা হাওয়াকে নিয়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে দেখেন, এই যে মিলাদুন নবীর ওয়াজ, এই একটা হাদিস বলে ওয়াজ শেষ করব। জান্নাতের মধ্যে আমার নবীকে লাগছে, আমার নবীর দুরূদ দিয়া আমাদের আব্বা আদম শফিউল্লাহর বিয়ে পড়াইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঘুরতে 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 100 বছর, 200 বছর, 300 বছর ঘুরছে। 300 বছর ঘুরার পরে আল্লাহ মাফ দেয় না, আমার আল্লাহ মাফ দেয় না। জাবালে আবু কুবাইসের মধ্যে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ভাইরা আমার, এই কিতাবটার নাম হলো আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবউদ্দিন আল কাস্তালানি তিনি লিখেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন শুকরানার নামাজ পড়লেন, শুকরানার নামাজ পড়ার পরে ওই সূরা বাকারার মধ্যে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ডাইরেক্ট ওহির মাধ্যমে খবর পাঠাইতেন, কিন্তু ফাতালাক্কা এলকা করেছেন আপনার মাধ্যম ছাড়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে আমার আল্লাহ কিছু শব্দ শিক্ষা দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে আদম শফিউল্লাহ তিনি শুকরানার নামাজ পড়ি আল্লাহকে বলে, লাম্মা তারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গফারতালি। হযরতে আদম যখন অনিচ্ছাকৃতভাবে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে গন্ধম খেয়ে ভুল করেছেন, 300 বছর কাঁদতে কাঁদতে যখন আল্লাহ মাফ করে না, আরাফাতের ময়দানের উত্তর পাশে জাবাল আবু কুবাইসের মধ্যে যখন হযরতে আদম এবং ওনার স্ত্রী কান্না করতেছেন, হযরতে আদম কি বলেছেন? আমাদের দেশের ওহাবি আর এহাবি www.com যারা আছে
তারা বলেন নবীর উসিলা দিয়া চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে ডাইরেক্ট। চাইতে হবে কি? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর কাছে চাইতে হবে কি? ডাইরেক্ট। উসিলা দেওয়া যাবে না। অথচ যিনি আবুল বাশার, জান্নাতে যার উপনাম হবে আবু মুহাম্মদ, সেই হযরত আদম আলাইহিস সালাম, তিনি আরাফাতের ময়দানে আল্লাহর কাছে তার ক্ষমার জন্য আমাদের নবীকে আল্লাহর দরবারে উসিলা দিয়েছে। তিনি বলছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লাম্মা গাফারতা লি, আল্লাহ আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় maaf করে দাও। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলি, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু, ক্বাল, হে আদম তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনো? হে মুহাম্মদ, আমি তো তাকে রূহ সৃষ্টি করেছি, এখনো তার জিসিম, তার বাশার, তার আপনার এই কাবার এখনো সৃষ্টি করি নাই। কালা, হযরতি আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, লি আন্নাকা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফি মিন রূহিকা, আল্লাহ আপনি যখন আমার বডি স্ট্রাকচার বানাইলেন, আমার বডি যখন বানাইলেন, বানানোর পরে ওয়া নাফাখতা ফি মিন রূহিকা, আল্লাহ আপনি আমার দেহের ভিতরে যখন রূহটা প্রবেশ করালেন, আমার দেহের ভিতরে আপনি যখন রূহটা দিলেন, রাফাআত রাসি, আল্লাহ আমি আমার মাথাটা উঠাইলাম, মাথাটা উঠানোর পরে ফারাআইতু ওয়াহিদ মুতাকাল্লিম আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আল্লাহ গো আমার দেহের ভিতরে আপনি যখন রূহটা দিলেন, আমি রূহটা পাইয়া রাফাআত রাসি, ও আল্লাহ আমি আমার মাথাটা উঠাইয়া দেখি, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আরশের একটা খুঁটির উপরে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। ফাআলিমতু, আমি জানি, আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, আল্লাহ গো আমি জানি নিশ্চয়ই তোমার নামের সাথে তোমার যেই বন্ধুর নাম লিখছো গো, তিনি আর কেউ নয়, তিনি তোমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরারি আমার আল্লাহ কই, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা সাদ্দাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লা উহিব্বুল খালকি ইলাইয়া ওয়া ইয সাআলতানি বিহাক্কিহি ফাকাদ গাফারতু লাকা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার আল্লাহ বলে, আদম রে তুমি যা বলছো সত্যি বলেছো, যেই নামটা আমার আরশের মধ্যে তুমি দেখেছো, ওই নামটার উসিলায় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই নবীকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এই হাদিসটা ওয়াহাবিরা মানে না। আমাদের এই ভারত উপমহাদেশে, এশিয়া বিশ্বের মধ্যে, আপনার এই বাংলাদেশের মধ্যে যত কওমি মাদ্রাসা আছে, মিডিয়ার মধ্যে প্রকাশ হচ্ছে, কথাটা যাবে। ভাইরা আমার, বাংলাদেশের যত ওহাবি আছে, সমস্ত ওহাবিরা যারে না মানলে গোড়া কাটতে যাবে, তাদের ওই উস্তাদ, যেই উস্তাদের নাম হলো আশরাফ আলী থানভী, ওই আশরাফ আলী থানভী কিতাব লিখছে নাশরুত্তিব। নাশরুত্তিব কিতাব লিখলো, নাশরুত্তিব কিতাব লিখে তিনি এই হাদিসটা রওয়ায়াত করেছেন। শুনতে রাজি আছেন নি আপনারা? আর 10 মিনিট আছেন নি আপনারা?
আমার ভাইরা, তিনি বর্ণনা করতেছেন দুসরি রওয়ায়াত हजरत उमर इब्न अल-खत्ताब रदियल्लाहु ताला अन्हु से रिवायत है। हजरत उमर इब्न अल-खत्ताब বর্ণনা করছেন, उमर इब्न अल-खत्ताब के আমার নবীজির শ্বশুর, আমার নবীজির দ্বিতীয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর। हजरत उमर বর্ণনা করছেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जब आदम अलैहिस्सलाम से भूल की वजह से खता हो गई तो उन्होंने अल्लाह ताला के दरबार में अर्ज किया। हजरत आदम যখন অনিচ্ছাকৃত ভুল করলেন তখন আল্লাহর দরবারে हजरत आदम फरियाद করলেন, आय अल्लाह, मैं आपसे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की वास्ते से दरख्वास्त करता हूं, अल्लाह तुम्हार नबीर वसीला দিয়ে তোমার কাছে দরখাস্ত করি कि आप मेरी मागफिरत कर दीजिए, अल्लाह हमारे गुनाह माफ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। तू हक ताला ने इरशाद फरमाया, आय आदम, तुमने मोहम्मद को कैसे पहचाना? आदम रे, আমার मोहम्मद की, আমার হাবিব की তুমি কেমনে চিনো? हजरत आदम ने अर्ज किया, आय रब, मैंने इस तरह से पहचाना कि जब आपने मुझको अपना हाथ से पैदा किया, अल्लाह खलकतु बियादाइया, তোমার কুদরতের হাতে যখন আমাকে বানিয়েছো, বানানোর পরে और अपनी शरत दी हुई रूह मेरे अंदर फूकी, আমার ভিতরে যখন রূহটা আপনি দিলেন, রূহটা দেওয়ার পরে फिर मैंने जब सर उठाया, আমি যখন सिर उत्तोलन করলাম, तू अरश के पांव पर ये लिखा हुआ देखा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह पाक बोले, आदम री, আমি আল্লাহ যেহেতু আমার বন্ধু নবীর দোহাই দিয়া আমার কাছে মাগফিরাত চাইছো, এই মাগফিরাত তো দিব আর তিনটা পুরস্কার আমি তোমাকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরের পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাবিউল্লাহ বানায়া দিলাম, আমি আল্লাহ তোমাকে নবী বানায়া দিলাম। দুই নাম্বার হলো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রে আদম, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তোমার সন্তানেরা গুনাহ করবে, ক্ষমা চাইবে, গুনাহ করবে, ক্ষমা চাইবে, গুনাহ করবে, ক্ষমা চাইবে। আমি আল্লাহ গুনাহ করে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার নবীর মিলাদুন নবী কি নতুন না পুরাতন? আরো জোরে বলেন, নতুন না পুরাতন? আমরা যারা সুন্নি জামাতের আছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছি, আমরা মিলাদুন নবীও করি, সিরাতুন নবীও মানি। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তারাই নবীকে হাসরের ময়দানে পাবে রে বন্ধু, যারা আমার নবীর তরিকা মানবে, সাহাবীদের তরিকা মানবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবে।